জিঙ্ক 2 প্লাস এবং তার সঙ্গে O2 মাইনাস আছে এরকম অল্টারনেটিভ ওয়েতে। বুঝা গেল? এবার কি হলো, এই ধরনের বিক্রিয়ার ফলে কি হলো, এখানে আমার নতুন করে কি তৈরি হলো, জিঙ্ক 2 প্লাস। দেখো সেই ধরো জিঙ্ক 2 প্লাসটা ধরো এরকম কোনো একটা ইন্টারস্টিশিয়াল পজিশনে এসে বসে গেল, ঠিক আছে, কোনো একটা আন্তঃস্থানিক স্থানে এসে বসে গেল। তাহলে কি হবে দেখো দেখি, বসে গেলে এখানে প্লাস চার্জটা কিন্তু বেড়ে গেল মাইনাস চার্জের থেকে, যার ফলে সেটাকে নিউট্রাল করার জন্য কি হবে, সঙ্গে সঙ্গে এই যে দুটো আমার ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রন দুটো কিন্তু আবার একটা ইন্টারস্টিশিয়াল পজিশনে এসে প্রবেশ করবে, যার ফলে কি হবে, এখানে আমার কি হবে না, এখানে আমার ফ্রি ইলেকট্রন চলে আসবে। আর ফ্রি ইলেকট্রন চলে আসলে কি হবে, সে হচ্ছে তার ট্রানজিশনের ফলে কি হবে, সে একটা কালার শো করবে, যার জন্য জিঙ্ক অক্সাইডটা প্রথমে সাদা থাকে, কিন্তু আপনার উত্তপ্ত করে সেখান থেকে ধীরে ধীরে জিঙ্ক অক্সাইডটা হলুদ বর্ণ ধারণ করে, ঠিক আছে। অর্থাৎ এটাকে বলা হয় মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। কারণ এখানে জিঙ্ক 2 প্লাস ক্যাটায়নটা ইন্টারস্টিশিয়াল পজিশনে চলে আসার ফলে কি হলো, এখানে একটা মেটাল বেড়ে গেল, অর্থাৎ মেটালটা এক্সেস হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে নন স্টয়সিমেট্রিক ডিফেক্ট আর একটা ভাগ, সেটা হচ্ছে আগেরটা পড়েছি আমরা মেটাল এক্সেস ডিফেক্ট, এবার পড়ব মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। এটা কি রকম, বা বলা হয় ধাতব ঘাটতিজনিত ত্রুটি। ধরো এই ধরনের একটা ইমেজ টাইপ একটা আয়নিক ক্লাস আছে, যেখানে এম প্লাস এবং এক্স মাইনাস গুলো অল্টারনেটিভ ওয়েতে আছে, ঠিক আছে। এবার ধরো যদি এইরকম দেখা যায় যে কোনো কারণে এইখান থেকে ধরো একটা মেটাল চলে গেল, মানে ধরো এখানে একটা মেটাল ঘাটতি হয়ে গেল, তাহলে কি হতে পারে, তাহলে দেখো কি হলো, এখানে আমার ঘাটতি হয়ে যাওয়ার ফলে কি হলো, দেখো এখানে আমার ক্যাটায়ন এবং অ্যানায়নের কিন্তু সংখ্যাটা কিন্তু এখানে আমার কমে গেছে, ঠিক আছে। দেখো এখানে কমে গেছে, অর্থাৎ এখানে ক্যাটায়নের সংখ্যাটা কিন্তু অ্যানায়নের থেকে কমে গেছে, অর্থাৎ এখানে মেটাল ডেফিসিয়েন্সি হয়ে গেছে। এবং এর ফলে কি হচ্ছে দেখো, মেটাল ডেফিসিয়েন্সি হওয়ার ফলে প্লাস চার্জটা কিন্তু কি হচ্ছে না, 5 থেকে কমে যাচ্ছে, যার ফলে কি হলো, সিস্টেমটা আর কিন্তু ইলেকট্রন নিউট্রাল থাকলো না। তখন কি হবে, এর ফলে যখন এটা ইলেকট্রন নিউট্রাল থাকলো না, তার ফলে কি হবে, এটাকে ইলেকট্রন নিউট্রাল করার জন্য কোনো একটা ক্যাটায়ন কি করবে, সে ধরো এখানে এম প্লাসটা কি করবে, এম প্লাস থেকে চলে যাবে 2 প্লাস কেটে, যার ফলে কি হবে 2 প্লাস হয়ে গেল, দেখো এখানে কিন্তু আমার আবার চার্জটা ব্যালেন্স, তাই এটা কিন্তু আমার আবার এখানে ব্যালেন্স হয়ে গেল, ফলে আবার সিস্টেমটা কিন্তু ইলেকট্রো নিউট্রাল হয়ে গেল। কিন্তু যেহেতু এখানে আমার মেটালটা নেই, অর্থাৎ যেহেতু এখানে আমার মেটালের ঘাটতি হয়ে গেছে, ফলে কি হবে, এখানে আমার একটা ডিফেক্ট তৈরি হবে। তাহলে এই ধরনের ডিফেক্ট বলছি আমরা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট বা ধাতব ঘাটতিজনিত ত্রুটি। এবার এগুলো সাধারণত কাদের ক্ষেত্রে দেখা যায় না, দেখা যায় তাদের ক্ষেত্রে না, যে সমস্ত ধাতুগুলোর ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল দেখতে পাই, বা বলা হয় ভ্যারিয়েবল ভ্যালেন্সি সম্পন্ন ধাতুর ক্ষেত্রে এই সমস্ত আমরা ডিফেক্ট দেখতে পাই। কোনগুলো, মানে
অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল ভ্যালেন্সি কোনগুলো না, যেগুলোর ক্ষেত্রে আমার ধরো এরকম আয়রন যে সমস্ত এইগুলো হয়, যেমন ধরো ফেরিক অক্সাইড বা ধরো নিকেল অক্সাইড, এইগুলো যেখানে দেখো আয়রনটা প্রথমে ফেরিক অক্সাইড Fe2+ আছে, কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে Fe3+ চলে যেতে পারে। সেরকম নিকেল 2+টার সঙ্গে সঙ্গে কি হতে পারে, নিকেল 2+ থেকে নিকেল 4+ চলে যেতে পারে। অর্থাৎ যারা তাদের যোজ্যতাকে পরিবর্তন করতে পারে সেই সমস্ত মেটালের যৌগের ক্ষেত্রে আমরা এই ধরনের ত্রুটি দেখতে পাই। কি বললাম, বোঝা গেল? নেক্সট, ইম্পিউরিটি ডিফেক্ট। বলা হয় বাংলাতে অশুদ্ধি জনিত ত্রুটি। এইটা কিরকম জিনিস? ইম্পিউরিটি ডিফেক্ট হচ্ছে কোনো একটা কেলাসে, অর্থাৎ কোনো একটা পিওর বা বিশুদ্ধ কেলাসের মধ্যে যদি আমরা কোনো একটা অশুদ্ধি বা কোনো একটা ইম্পিওর সাবস্টেন্স ঢুকিয়ে দেই বা তার মধ্যে যদি আমরা প্রবেশ করিয়ে দেই, তাহলে যে ধরনের আমরা ডিফেক্ট দেখতে পাই তাকে বলি আমরা ইম্পিউরিটি ডিফেক্ট বা অশুদ্ধি জনিত ত্রুটি। বোঝা গেল? আবার বলছি, কোনো একটি বিশুদ্ধ বা পিওর কেলাসের মধ্যে যদি কোনো আমরা একটা অশুদ্ধি প্রবেশ করিয়ে দিই, তাহলে যে ধরনের আমরা ডিফেক্ট দেখতে পাই তাকে বলি আমরা অশুদ্ধি জনিত ত্রুটি। এবার এই কোনো একটা বিশুদ্ধ কেলাসের মধ্যে কোনো একটা অশুদ্ধি প্রবেশ করানো বা ঢোকানো, এই প্রসেসটাকে বলা হয় ডোপিং। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ডোপিং। অর্থাৎ এটা আমরা এটা আমরা অ্যাকচুয়ালি পরেও পড়বো, যেখানে আমরা এর পরে পড়বো এন টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ অর্ধপরিবাহী, সেখানেও কিন্তু আমরা এই টার্মটা পড়বো ডোপিং। তাহলে এটা কি? ডোপিংটা হচ্ছে দ্য প্রসেস by which a impure substance enter into the pure crystal। অর্থাৎ একটা বিশুদ্ধ কেলাসের মধ্যে কোনো একটা অশুদ্ধি প্রবেশ করানোর যে পদ্ধতি, a process by which a impure substance enter into the pure crystal which called doping। ঠিক আছে? এবং এই ডোপিং এর ফলে কি হয়, আমার একটা ক্লাসের মধ্যে ত্রুটি দেখতে পাই। এবার এই ডোপিংটা আমার দু ধরনের হতে পারে। কিরকম? ধরো আমি এখন একটা ক্লাস আঁকছি, ধরো এরকম একটা ক্লাস, এবং এখানে আমার ক্যাটায়ন এবং অ্যানায়ন গুলো অল্টারনেট ওয়েতে সাজানো আছে। এবার ধরো এখানে আমার একটা ধরো ক্যাটায়ন ছিল M+, ঠিক আছে? এবার ধরো আমি এগুলো আছে, এবার ধরো আমি বাইরে থেকে কোনো একটা অশুদ্ধি এর মধ্যে প্রবেশ করাবো। এবার আমরা বাইরে থেকে যে অশুদ্ধিটার মধ্যে প্রবেশ করাবো, সেই অশুদ্ধিটা আমার এখানে তাহলে কোথায় থাকবে না, এখানে আমার এটা দুটো জায়গায় থাকতে পারে। কি হতে পারে না, ধরো আমরা অশুদ্ধিটাকে ধরো এই M+ এর জায়গায় আমরা সেটাকে কি করতে পারি না, প্রতিস্থাপিত করতে পারি বা সাবস্টিটিউট করতে পারি। তাহলে যদি কোনো একটা আমরা অশুদ্ধিকে কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নের জায়গায় আমরা প্রতিস্থাপিত করি, তাহলে তাকে বলবো আমরা সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। ঠিক আছে? সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে ইম্পিওর সাবস্টেন্সটা আমার কোনো একটা ইনস্টারস্টিসিয়াল পজিশনে গিয়ে অবস্থান করলো, তাহলে তাকে বলবো আমরা ইনস্টারস্টিসিয়াল ইম্পিউরিটি। ইনস্টারস্টিসিয়াল ইম্পিউরিটি, অর্থাৎ এটা আমরা দুভাবে বলতে পারি। অর্থাৎ আমরা বাইরে থেকে যে অশুদ্ধিটা প্রবেশ করাচ্ছি, সেই অশুদ্ধিটা কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নের পজিশনে গিয়ে বসে যেতে পারে, অথবা তাদের মধ্যবর্তী যে আন্তঃস্থানিক অবস্থান সেখানেও গিয়ে কিন্তু
অবস্থান করতে পারে। কারণ যদি সেটা কোনো একটা ক্যাটায়ন বা অ্যানায়নের জায়গায় গিয়ে বসে যায় তখন তাকে বলবো আমরা সাবস্টিটিউশনাল ইম্পিউরিটি। কিন্তু সেটা যদি কোনো একটা ইনস্টারস্টিশিয়াল পজিশনে গিয়ে অবস্থান করে তাহলে তাকে বলবো আমরা ইনস্টারস্টিশিয়াল ইম্পিউরিটি। ঠিক আছে? এবার ধরো আমি একটা এক্সাম্পল বলি তাহলে কি হয় অ্যাকচুয়ালি ইম্পিউরিটি ডিফেক্টের উপর। আমি কি করছি যে সিলভার ক্লোরাইডের কোনো একটা ক্রিস্টালের মধ্যে যদি আমরা ক্যাডমিয়াম ক্লোরাইড CdCl2 যদি আমরা এর মধ্যে ডোপ করে দেই তাহলে কি ঘটবে? আমি আবার বলছি, সিলভার ক্লোরাইডের কোনো একটা কেলাসের মধ্যে যদি আমি ক্যাডমিয়াম ক্লোরাইড ডোপিং করে দেই তাহলে আমার কি ঘটবে দেখো। তাহলে ধরো এগুলো আমার Ag প্লাস, এটা তাহলে Cl মাইনাস, আবার Ag প্লাস, আবার Cl মাইনাস, সরি এটা Cl মাইনাস হবে, এটা Ag প্লাস, Cl মাইনাস, Ag প্লাস, এটা Ag প্লাস, Cl মাইনাস, Ag প্লাস, Cl মাইনাস এরকম আছে। এবার ধরো আমি এর মধ্যে ক্যাডমিয়াম ক্লোরাইড মানে কি, এটা অ্যাকচুয়ালি ডিসোসিয়েট করলে হয় ক্যাডমিয়াম 2+ এবং +2Cl মানে কি আছে, এর মধ্যে দুটো আমার ক্যাডমিয়াম আছে, ক্যাডমিয়াম আয়ন আছে। তো ধরো আমি যদি ক্যাডমিয়াম 2+ কে যদি এর মধ্যে আমি ডোপ করে দিই তাহলে কি হবে, ধরো তাহলে আমি কি করলাম, কোনো একটা Ag+ এর জায়গায় আমি কি করলাম, একটা ক্যাডমিয়ামকে আমি ডোপ করে দিলাম। ধরো এখানে আমি ক্যাডমিয়াম 2+ লিখে দিলাম। কি বলছো, বুঝতে পারছো? অর্থাৎ আমি এখানে একটা Ag+ তো তার জায়গায় আমি একটা ক্যাডমিয়াম 2+ কে এর মধ্যে আমি ডোপ করে দিলাম, মানে Ag+ কে আমি ক্যাডমিয়াম 2+ দ্বারা সাবস্টিটিউট করে দিলাম। তাহলে কি হবে দেখো, তাহলে এবার দেখো এখানে কিন্তু আর চার্জ ব্যালেন্স হচ্ছে না, অর্থাৎ প্লাস চার্জ কিন্তু 1 ইউনিট বেড়ে গেছে, কারণ যেহেতু আমরা ক্যাডমিয়াম 2+ নিয়েছি। যার ফলে কি হবে, যখন সিস্টেম চাইবে তার, তখন কি হবে না, কেলাস চাইবে ইলেকট্রো নিউট্রাল করার জন্য, তাহলে কি হবে না, সঙ্গে সঙ্গে এখান থেকে একটা Ag+ কিন্তু খুলে বেরিয়ে যাবে। ধরো এখান থেকে এই Ag+টা খুলে বেরিয়ে যাবে, যার ফলে কি হলো দেখো এখানে কিন্তু আমার এটা আবার ইলেকট্রো নিউট্রাল হয়ে গেল। কিন্তু এর ফলে কি হলো, এই স্থানটা কি হলো আমার এখানে ফাঁকা হয়ে গেল, যার ফলে কি হলো, কেলাসের মধ্যে কিন্তু একটা ত্রুটির সৃষ্টি হলো। আর যখনই এই ত্রুটি সৃষ্টি হবে তাহলে একে বলছি আমরা ইম্পিউরিটি ডিফেক্ট বা অশুদ্ধি জনিত ত্রুটি। তাহলে এখানে অশুদ্ধি কোনটা, এইটা ক্যাডমিয়াম 2+টা এখানে অ্যাকচুয়ালি ইম্পিউরিটি। কি বললাম, বোঝা গেল? ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাক আজকে। পরের দিন আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে যে N টাইপ সেমিকন্ডাক্টর, মানে বিভিন্ন টাইপের ইলেকট্রিক্যাল প্রপার্টিজ অফ সলিড।